রমজান মানে ইবাদতের পাশাপাশি উৎসবের অপেক্ষা, আর কদিন পরেই ঈদ। আর সে কারণেই পুরো রাজধানী সেজেছে একেবারে নতুন জমকালো সাজে। এবং এই রাজধানী ঢাকাতেই ইফতার ও সেহরির কিন্তু আলাদা আলাদা ভিন্ন ধরনের এইরকম উৎসবের আবহে খুব সুন্দরভাবে চমৎকার কিছু সাজ আমরা দেখছি। ইফতার আয়োজনে সাজসজ্জার পাশাপাশি মেনু এবং পরিবেশনাতেও রয়েছে ভিন্নতা। নগর জীবনে ব্যস্ততার পাশাপাশি মানুষ খুঁজে নিচ্ছে পারিবারিক আবহের আয়োজন। এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত যে মেনুগুলো দেখা যাচ্ছে, সেখানে প্রচলিত ছোলা বুট মুড়ির পরিবর্তে দেখা যাচ্ছে ফাস্টফুড, ইতালিয়ান, অ্যারাবিয়ান এবং আরও অন্যান্য সব বাহারি রকমারি সব খাবারের আয়োজন। এখানে ইফতার সংগ্রহের ক্ষেত্রেও একটি ভিন্ন ধরনের চিত্র লক্ষ্য করা যায়। বুফে সিস্টেমে সারি সারি লোকজন দাঁড়িয়ে থাকেন এবং সকলে খুব সম্মিলিতভাবে সুশৃঙ্খলভাবে ইফতারগুলো সংগ্রহ করছেন। কারো মধ্যে নেই কোনো ধরনের তাড়াহুড়ো হুড়োহুড়ি, প্রত্যেকেই যেন অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত ইফতারের। এবং ইফতারের পরপরেই সবাই চা এবং কফির জন্য উদ্গ্রীব থাকে। আর সেই উপলক্ষেও কফি শপগুলোকেও সাজানো হয়েছে একটু ভিন্ন রূপে, এবং চারপাশের সাজসজ্জা ও পরিবেশই বলে দিচ্ছে যে এখানে উৎসবের আবহে সেজে উঠেছে পুরো প্রাঙ্গণ। আমরা আসলে ফ্যামিলি নিয়ে আজকে আমি সিলেট থেকে এসেছি এইখানে ইফতারি করতে, এবং এক আনন্দঘন পরিবেশ থেকে আসলেই খুব সত্যিই ভালো লাগছে। যে যেভাবে পারছে বসতেছে, মাটিতে বসতেছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে। আসলে এক সুন্দর এই রমজানের এই জিনিসটা, ইফতারির যে এত চমৎকার আয়োজন যারা করেছেন এবং আমরা যে এসেছি, সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ হয়েছে। পারিবারিক এই ইফতারের পাশাপাশি এখানে শিশুদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। বাবা মা যখন খাওয়া দাওয়া করছেন, একই সময়ে শিশুরা উন্মুক্ত স্থানে খেলাধুলাও করতে পারে, যার কারণে নিশ্চিন্ত মনেই প্রতিটি পরিবার ইফতারের আনন্দ উপভোগ করছে। সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লক্ষণীয়। সমাজ যখন বদলে যাচ্ছে, চারপাশের পরিবেশ যখন বদলে যাচ্ছে, সেই বদলকে সামনে রেখেই ইফতারের এই অনবদ্য এক ধরনের আয়োজন এবং ব্যতিক্রমী আয়োজন সাধারণ নগর জীবনের মানুষে বেশ প্রভাব ফেলেছে। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হচ্ছে, তার সাথেই বদলে যাচ্ছে ইফতারের সেই চিরচেনা আবহ। মুজাহিদুল ইসলাম, কালবেলা।